আসসালামু আলাইকুম, তানিয়া শারমিন তানিশা। কেমন আছেন সবাই? আজকে আমি যেহেতু আমার শ্বশুরবাড়ি নড়াইল কলাবাড়িয়াতে আছি, এখানে আমি আমার একটি খুব কাছের মানুষ, খুব পছন্দের মানুষ, এই গ্রামের লক্ষ্মী ফুপু বলি ওনাকে। আসলে উনি ফুপু আমার মায়ের মতো। কিন্তু আমি যখন এখানে আসি বেড়াতে, কেউ না আসলে উনি আমার কথা শুনে ছুটে আসে এবং আমার জন্য ওনার খুব পরাণ পুড়ে। এটাই ভালোবাসা, এটাই বন্ধন। তা যুগ যুগ থাকবে আমি যতদিন এখানে আসব। এই ভালোবাসা নিয়েই দুনিয়া থেকে আমি চলে যাব। তো আজকে ওনার জীবনের কিছু কাহিনী, কিছু কথা তার কাছ থেকে শুনব, তার জীবনের সুখ দুঃখ। আসসালামু আলাইকুম ফুপু, আপনি কেমন আছেন? আপনার নামটা বলেন। জাহানারা বেগম। আচ্ছা, আপনি আপনার জীবনের সুখের কথা, দুঃখের কথা যদি আমাদেরকে একটু খুব অল্প পরিসরে বলেন। তো মার ফেরতে পড়ে জীবন ভরে কষ্ট করেছি, ধান বানছি, বাড়া বানছি, ধান কুড়াইছি, মাছ মারিছি, ছাগল গরু পুষেছি, স্বামীর ঘরে করছি, স্বামীর ঘরেও আসে তাই কষ্ট, ছেলে মেয়ে বড় হয়েছে তাও নিয়ে কষ্ট, তাও কষ্ট করে খাই। এখনও আগেও যে করে খাই, যা করে খাইছি এখনও তাই করে খাই। আপনার স্বামীর সাথে আপনার সুখের দিনগুলো কি ছিল? স্বামীর সাথে কোনো দিনের সুখ নাই। স্বামীতে সেরা খেতা ফিনছি, ওই গাউনের কাজ ছায়া কাপড় ফিনছি, ওই পরের কাপড় চোড়াই না দিয়েছে তাই ফিনছি। সে কোনো দিন একটা কাপড় আমার গায়ে দিয়ে নাই, সে কোনোদিন আমার ভালোবাসেন। সে যেরকম পথে বিয়ে করছে সেরকম পথেই রেখে দিয়ে গেছে। সে খুব কষ্টের কথা আপনার। আসলে জীবন মানেই কষ্টের। আমি এসে আপনার কষ্টের কথা প্রায় শুনি এবং আপনার চোখের আমি পানি দেখি। চোখের পানি মানুষের কখন আসে? যখন তার বুক ভরা কষ্ট থাকে। এখনও আপনার চোখে পানি ছলছল করছে। আসলে আপনি আমার খুব পছন্দের একটি মানুষ। এভাবেই একদিন আপনি সুখ দুঃখ মাঝেই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা সবাই চলে যাব। দুনিয়ার এটাই নীতি, সুখের চেয়ে দুঃখের পরিমাণই বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখের মাঝেই রাখেন এবং আখিরাতের জন্য আমাদের অনেক পুরস্কারও সে রেখেছেন তার দুঃখী বান্দাদের জন্য। তো আপনি চোখে আপনার অনেক জল। আপনার আর কিছু বলার আছে কিনা আপনার জীবন সম্পর্কে? ছেলে মেয়ে, মাও যে কষ্ট করছে, ছেলে মেয়েরা সেই কষ্ট করতেছে। মা বাবু কষ্ট করে গেছে, আমরাও সেই কষ্ট করতেছি। আর মনে হয় সুখ মনে হয় কোনদিন দেখতে পারবো না। যাই হোক, এইভাবে কষ্ট কষ্টে জীবন চলে যাবে। তাই ইনশাল্লাহ যেটুকুই আছি, দশের দিনে ভালো আছি। আজ আমার ফকরুল আমার কাপড় চুড়ে আমার খুব শান্তিতে রাখছে। ধন্যবাদ। আসলে আমি যতটুকু করার মতো ক্ষমতা আমার আছে, এর থেকে যদি আমি আপনাকে আরটু করতে পারতাম, আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। আসলে আমিও জীবনের সাথে, পরিস্থিতির সাথে শিকার হয়ে যাই। আপনি খুব সুন্দর একটি লাল শাড়ি পরেছেন। লাল শাড়িটা আমি আপনার জন্য শখ করে এনেছি। এখন বলেছি আপনি লাল শাড়ি পছন্দ করেন, লাল শাড়ি পরবেন। আপনি আমার জন্য লাল শাড়িটা পরে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ঈদের শুভেচ্ছা। আমি চাই আপনি আপনার শেষ জীবনটা যেন দুঃখের চেয়ে সুখের মুখ আপনি দেখতে পারেন। আপনার সন্তানরা যেন আপনার পাশে থাকে, এটাই আমাদের কাম্য। ভালো থাকবেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।